খবর সংযোগের টপ নিউজে আজকে আমরা ভ্রমণ করব বিশ্ব রাজনীতির এক উত্তাল সাগরে, যেখানে প্রতিটি ঢেউ কেবল এক দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ইউক্রেনের রাশিয়ার ক্রমবর্ধমান হামলা থেকে শুরু করে জাপান চীনের উত্তেজনা, ভেনেজুয়েলার কূটনৈতিক সংকট আর ইরানের পরমাণু বিতর্ক, সবই এখন বৈশ্বিক শক্তি ভারসাম্যের ওপর প্রভাব ফেলে। এই মুহূর্তে আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে যুদ্ধ, কূটনীতি, অর্থনীতি এবং প্রযুক্তি একত্রিত হয়ে এক জটিল জাল বুনছে। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি মন্তব্য, প্রতিটি হামলা বা চুক্তি কেবল স্থানীয় নয়, বরং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যকে সরাসরি প্রভাবিত করছে। আজকে আমরা দেখব কিভাবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা নিয়ে জেলেনস্কির আবেদন, জাপান চীনের ব্যবসায়িক ঝাঁকুনি, ট্রাম্পের ভেনেজুয়েলার সঙ্গে আলোচনার সম্ভাবনা এবং ইরানের পরমাণু ইস্যু একত্রে একটি বিশ্ব রাজনীতির নাটকীয় ছবি গঠন করেছে। সেই সাথে আমরা বুঝতে চেষ্টা করব কিভাবে এই জটিল ঘটনাগুলো শুধুমাত্র খবর নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা, শক্তির ভারসাম্য এবং আমাদের সবার জীবনে প্রভাব ফেলছে। দর্শক, আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা কমেন্টে জানান। খবর সংযোগের কমেন্ট প্রতিযোগিতা। এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটি প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো, ট্রাম্প কি মাদুরোর সঙ্গে আলোচনায় বসবেন? আপনার কি মনে হয়? সেরা উত্তরদাতা পাবেন আকর্ষণীয় গিফট ভাউচার। কুইজে অংশ নেওয়ার নিয়মাবলী। দর্শক, আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওতে লাইক দিতে হবে এবং প্রশ্নের সঠিক বা সেরা উত্তরটি কমেন্ট বক্সে জানাতে হবে। আপনার কমেন্টের সঙ্গে অবশ্যই খবর সংযোগ গিফট হ্যাশট্যাগটি ব্যবহার করতে হবে। সবথেকে রেগুলার কমেন্টারদের মধ্য থেকে 5 জনকে বেছে নেওয়া হবে। সময়সীমা আগামী বৃহস্পতিবার 20/11/2025 পর্যন্ত আপনারা কমেন্ট করতে পারবেন। ফলাফল ঘোষণা করা হবে আমাদের শনিবারের ভিডিওতে। তো এখনই কমেন্ট করুন। চলুন তাহলে অনুষ্ঠান শুরু করি। রাশিয়ার ধারাবাহিক হামলার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে একদিনে বহু হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার সময় নিহত এক অপারেটরের স্ত্রী ছিলেন। এই ঘটনা নিয়ে গর্বিত এবং ক্ষুব্ধ জেলেনস্কি আন্তর্জাতিক মহলের কাছে আবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের আবেদন জানান। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ইউক্রেনের জীবন বাঁচানোর মতো সহায়তা দরকার। তাদের আরও বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আরও নিরাপত্তা এবং অংশীদারদের দীর্ঘ অবস্থান প্রয়োজন। একই সময় ইউক্রেন মস্কোর তেল স্থাপনায় হামলা চালিয়ে রাশিয়ার সামরিক সক্ষমতা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে রক্ষা পেতে ইউক্রেন ফ্রান্সের সাহায্য গ্রহণ করছে বলে জানা গেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট জানিয়েছেন, ড্রোন উৎপাদনের সহযোগিতার জন্য প্যারিসে বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলেনস্কি ফ্রান্স সফরে গিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবেন। এইসব পরিস্থিতি ইউক্রেনের শীতের সময়ে জ্বালানি নিরাপত্তা আর আন্তর্জাতিক সমর্থনের উপর সরাসরি প্রভাব ফেলছে। এদিকে এশিয়ায় চীন জাপান সম্পর্কের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ান নিয়ে মন্তব্য করেছেন, যা চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ডেকে আনে। চীন তার নাগরিকদের জাপানে ভ্রমণ না করার সতর্কতা জারি করলে জাপানের পর্যটন ও খুচরা শেয়ার দ্রুত পতনের মুখে পড়ে। শিসেইদো 9%, তাকাশিমায় 5% এবং ইউনিক্লো মালিক ফার্স্ট রিটেইলিংয়ের শেয়ার 4%-এর বেশি কমেছে। জাপান চীনের কূটনৈতিক চেষ্টা অর্থনৈতিক ঝুঁকি প্রশমনের পাশাপাশি সেনকাকু দ্বীপপুঞ্জের মতো বিতর্কিত অঞ্চল নিয়ন্ত্রণেও প্রভাব ফেলতে পারে। আবার এদিকে চীনকে শান্ত করতে দূত পাঠালো জাপান। তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে তীব্র টানাপোড়েন সৃষ্টি হয়েছে চীন ও জাপানের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চীনকে শান্ত করতে এবং চলমান কূটনৈতিক উত্তেজনা ঠান্ডা করতে বেইজিংয়ে সিনিয়র কূটনীতিককে পাঠাচ্ছে টোকিও। দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় মূলত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে।
সম্প্রতি পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি বলেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ চালায় তবে তা জাপানের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং সাময়িক প্রতিক্রিয়ার বিষয়ও সামনে আসতে পারে। পৃথিবীর আরেক প্রান্ত এশিয়ায় চীন জাপান সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছে গেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ান নিয়ে মন্তব্য করার পর চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। চীন তার নাগরিকদের জাপানে ভ্রমণ এড়ানোর জন্য সতর্কবার্তা জারি করেছে, আর এতে করে জাপানের পর্যটন আর ছোট ছোট শেয়ার দ্রুত পতনের মুখে পড়েছে। এই পরিস্থিতি শুধু অর্থনীতিকেই প্রভাবিত করছে না, জাপান চীনের কূটনৈতিক প্রচেষ্টা, অর্থনৈতিক ঝুঁকি প্রশমন আর সেনকাকু দ্বীপপুঞ্জের মতো বিতর্কিত অঞ্চলের নিয়ন্ত্রণও গভীর প্রভাব ফেলতে পারে। এদিকে ইরান জানিয়েছে তারা বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করছে না। তারপরও পশ্চিমা দেশগুলো নতুন করে চাপ প্রয়োগ করছে। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং চাপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হওয়া উচিত। ঘারিবাবাদি আরও জোর দিয়ে বলেছেন, ইরান IAEA এর পর্যবেক্ষণে সম্পূর্ণ সহযোগিতা করছে এবং সমৃদ্ধকরণ সহ সমস্ত পরমাণু কার্যক্রম IAEA সুরক্ষা ব্যবস্থার অধীনে পরিচালিত হচ্ছে। বর্তমান বিশ্ব রাজনীতির ছবি আগের চেয়ে অনেক বেশি জটিল এবং বহুমাত্রিক হয়ে দাঁড়িয়েছে। একদিকে ইউক্রেনের যুদ্ধ দেখাচ্ছে যে সামরিক শক্তি, প্রতিরক্ষা সক্ষমতা এবং আন্তর্জাতিক সমর্থন এখন এক দেশের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। অন্যদিকে জাপান চীন উত্তেজনা, অর্থনৈতিক শেয়ারের ওঠানামা এবং সেনকাকু দ্বীপপুঞ্জের বিরোধ দেখাচ্ছে কিভাবে কূটনীতি, রাজনৈতিক বক্তব্য এবং অর্থনীতি একসঙ্গে বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে। মার্কিন ভেনেজুয়েলার সংযোগ এবং ট্রাম্পের ইঙ্গিত এই বাস্তবতা প্রমাণ করে যে শক্তির ভারসাম্য শুধুমাত্র সামরিক ক্ষেত্রেই নয়, কূটনৈতিক সংলাপ এবং রাজনৈতিক উদ্যোগের মধ্যেও তৈরি হয়। একই সঙ্গে ইরানের পরমাণু কার্যক্রম এবং পশ্চিমা চাপ আমাদের মনে করিয়ে দেয় যে আন্তর্জাতিক আইন, সুরক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক স্বার্থের মধ্যে চলমান দ্বন্দ্ব কখনো কখনো নীতি ও বাস্তবতার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করতে পারে। এই সব মিলিয়ে বোঝা যায় আজকের বিশ্বে কোনো দেশই একা নিরাপত্তা বা স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না। প্রতিটি রাষ্ট্রকে কৌশলগত সহযোগিতা, শক্তির ভারসাম্য বজায় রাখা এবং বহুমুখী কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক সংকট মোকাবিলা করতে হচ্ছে। যুদ্ধ, অর্থনীতি, প্রযুক্তি এবং কূটনীতির এই সমন্বয় এখন বিশ্ব নিরাপত্তা ও শক্তির ভারসাম্যের মূল নির্ধারক। বিশ্ব রাজনীতি আজ শুধু ক্ষমতার খেলা নয়, এটি একটি জটিল নেটওয়ার্ক যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি সংলাপের প্রভাব সীমান্ত ছাড়িয়ে পৌঁছায়। এই বাস্তবতা আমাদের শেখায় যে ভবিষ্যতের সংঘাত, সহযোগিতা বা সমাধান শুধুমাত্র শক্তির ব্যবহারের উপর নয়, বরং কৌশল, সংলাপ এবং আন্তর্জাতিক সহমতের উপর নির্ভর করবে। দর্শক, খবর সংযোগের টপ নিউজ আয়োজনটি কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর অবশ্যই খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই অনুষ্ঠান আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা কমেন্টে জানান। ভালো থাকবেন, সচেতন থাকবেন। কাজল হায়দারের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ। ধন্যবাদ সবাইকে।